হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনি চাইলে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিম করতে পারবেন, মানে লাইভ করতে পারবেন। আপনি লাইভ করতেছেন, এটা দুইটা জায়গায় একসাথে লাইভ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে কোনো ধরনের কম্পিউটার, এটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ, এগুলোর স্ক্রিন রেকর্ড করবেন কীভাবে, ঠিক একই সফটওয়্যারের মধ্যে। সেই সফটওয়্যারটা কী এবং কোথা থেকে ডাউনলোড করব, কীভাবে ইনস্টল দিব, এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো ডাউনলোড এবং ইনস্টল। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অংশগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার বেছে নিন। আমি আমার পছন্দের ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। তারপর আমি ব্রাউজারটা ওপেন করার পর এখানে এসে ব্রাউজারে লিখবেন হলো OBS Studio। OBS Studio ডাউনলোড, এটা আমরা লিখলাম। লেখার পরে উপরে যে প্রথম যে লিঙ্কটা চলে আসছে http OBS project, obsproject.com, এটার ভিতরে আন্ডারে দেখেন OBS Studio নামে একটা অপশন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার পর OBS এর লোগোটা আমরা দেখতে পারবো। ওয়েবসাইটে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা উইন্ডোজ সিলেক্ট করব, আর যারা ম্যাক তারা ম্যাক সিলেক্ট করব, আর যারা লিনাক্স তারা লিনাক্স সিলেক্ট করব। তো আমরা উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ থেকে ডাউনলোড করে নেব। আর হচ্ছে এরকম ইন্টারফেস দেখা যাবে এখানে, মানে এটা কীভাবে কাজ করে, কোনটার কি, আপনি চাইলে এগুলো একটু বিস্তারিত পড়ে নেবেন। আমি টিউটোরিয়াল পারপাস আমি এগুলো আর দেখাচ্ছি না, তো আমি শুধু ডাউনলোডটা দেখাবো আজকে, ডাউনলোড এবং ইনস্টল। আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এরকম আসার পর ওকে করে দিবেন। আমারও ডাউনলোড এর আগে করা ছিল, তো এই জন্য এরকম দেখাচ্ছে, তো আপনার এরকম দেখাবে না। তো তারপর ওকে করে হচ্ছে আপনি যে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে বিদে ওপেন দেখাচ্ছে। আমি ডাউনলোড আগেই করে রেখেছি আপনাদের মানে দেখানোর সুবিধার্থে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, বা আমি চাইলে ফোল্ডারটা ওপেন করে দেখাই দিতে পারি যে আসলে কোথায় ডাউনলোডটা হয়েছে। আমি এখান থেকে ওপেন ফোল্ডারে দিলাম। তো এইখানে আমি মূলত সফটওয়্যারটা ডাউনলোড হয়ে রয়েছে, EXE ফাইল পাবো এখানে একটা। তো নর্মাল অন্যান্য সফটওয়্যার, যে সাধারণ সফটওয়্যারগুলো যেভাবে নেক্সট করে ইনস্টল করেন, ঠিক এইভাবে এটাও ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করছি, মানে ইয়েস ও নো নামে অপশন দিবে, তা আপনি ইয়েস করে দিবেন। তারপরে ওয়েলকাম টু OBS স্টুডিও ভার্সনটা দেখাবে। আমি এখন সর্বশেষ লেটেস্ট ভার্সনটাতেই ডাউনলোড দিয়েছি, 27.2.4 সেট আপ। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। তারপরে এখানে ভার্সন বা এটার লাইসেন্স সম্পর্কিত কিছু কথাবার্তা বলবে, নোটিফিকেশন থাকবে অনেক লম্বা, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, এটা কীভাবে কাজ করে বিস্তারিত লেখা আছে। তো আমি যেহেতু আগেই পড়ে নিয়েছি, এখন আর আমি সময় নিচ্ছি না, নেক্সট করে দিলাম। তারপর এখানে আপনি ইনস্টল অপশনটা পেয়ে যাবেন, ইনস্টলে ক্লিক করলাম, দ্যাটস ইট। এটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, আপনারা কিছু করতে পারেন। অনেক ছোটো একটা সফটওয়্যার, মাত্র 115 মেগাবাইটের মতো। এতে আপনার বেশি কম্পিউটারে র্যামও খাবে না বা অনেক স্লো করবে, বিষয়টা এরকম না, খুবই ইজি। বা অনেক ছোটো একটা সফটওয়্যার, একটা সফটওয়্যারের ভিতরে অনেক কিছু পাচ্ছি আমরা। এখানে চাইলে আমরা কাস্টমভাবেও আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, মানে আমাদের অ্যাসেট যে মানে আমাদের আশানুরূপ যে যতটুকু রেশিও অনুযায়ী চাই, সেই অনুযায়ী আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো। পাশাপাশি এটা মূলত বেশি কাজ ব্যবহৃত হয়, এটা হলো বা স্পেশাল ফিচার হচ্ছে হলো লাইভ স্ট্রিম করা যায়। মানে আমি এটা থেকে আমার স্ক্রিনে কী হচ্ছে এটা আমি চাইলে ফেসবুকে লাইভ করতে পারবো। মানে আমি এই মুহূর্তে যে কম্পিউটার স্ক্রিনে কী হচ্ছে আমি চাইলে লাইভ করতে পারবো। আমি যদি চাই ক্যামেরা দিয়ে, বা আমি DSLR ক্যামেরা হোক বা অন্য কোনো ওয়েব ক্যামেরা হোক, আমি যদি আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করি, আর ওই কানেক্টেড ক্যামেরাতে কী হচ্ছে সেটা আমি চাইলে আমার ফেসবুকে বা আমার বিভিন্ন গ্রুপে বা ইউটিউবে আমি এটা শেয়ার করতে পারি। তো এটা ইনস্টল করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে OBS স্টুডিওর মূল ইন্টারফেস। তা আপনার মূলত এরকম নাও আসতে পারে। আমি মূলত কিছু সেটিং করে রাখছি দেখে এরকম ছোটো দেখাচ্ছে। তা আমি মূলত মানে শর্ট ভিডিও করার জন্য আর টিউটোরিয়াল পারপাস আমি এটার সেটিং একটু কম, এটা ছোটো করে রাখছিলাম, এটা ফোনের মতো করে রাখছি। কিন্তু মূলত আপনার ওখানে এরকম দেখাবে না, আপনার ওখানে হয়তো বা ডিসপ্লে ক্যাপচার আমি সেটিং চেঞ্জ করলে আপনার এরকম দেখাবে না, আপনারটা অনেক বড় দেখাবে, পুরো উইন্ডোটাই আসবে। হ্যাঁ, তো মূলত ইন্টারফেস এরকম, বা এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও দিব। তো এই ভিডিও দিয়ে মানে এই সফটওয়্যার যে OBS স্টুডিওটা এরকম উপকারী সফটওয়্যার বিদায়, বা অনেক হেল্পফুল সফটওয়্যার বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম, কীভাবে ইনস্টল দিবেন এবং ডাউনলোড করবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফেসবুকে লাইভে যাওয়া যায়, বা একই সাথে ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিম করবেন, একই সাথে লাইভে যাবেন, বা ক্যামেরা ব্যবহার করে কীভাবে লাইভে যাবেন সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। বা OBS নিয়ে অন্যান্য হয়তো আরও ভিডিও আসবে, যেগুলো খুঁটিনাটি OBS এর বিভিন্ন ফিচার সমূহ নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।